environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. বাজেট কিচ্ছু নেই, এটা কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট ভাষণের সংখ্যার নিরিখে প্রণব মুখোপাধ্যায়কে টপকে গেলেন নির্মলা সীতারামন। কিন্তু প্রণব মুখোপাধ্যায় রাজ্য পশ্চিমবঙ্গের মন পড়তে কি সফল হলেন তার উত্তরসূরি? সামনেই এ রাজ্যে বিধানসভা ভোট, যেখানে জিততে মরিয়া মোদী সরকার। প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গবাসীর মন জয়ে কি বাজেটে ঢালাও বরাদ্দ করবে তারা? আদতে পশ্চিমবঙ্গ পেল বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, ডানকুনি সুরাট কার্গো ফ্রেট করিডর আর দুর্গাপুরে শিল্প করিডর। দুর্গাপুর কথাটা আপনারা শুনলেন, হয়তো ডানকুনি শুনলেন, বলছে ফ্রেট করিডোর করবে দুর্গাপুর থেকে সুরাট। এন্ড হোয়াট ইজ দ্য রিয়ালিটি? অলরেডি আমরা ইন্ডাস্ট্রিয়াল করিডোর এক্সিকিউশন স্টেজে আছে। আমি ডানকুনি সম্বন্ধে চ্যালেঞ্জ করে বলছি যে ফ্রেট করিডোর দিল্লি টু ডানকুনি হওয়ার কথা ছিল, বিহার অব্দি পৌঁছে গেছে, আজ হয়ে গেল 7 বছর। Why that freight corridor has not come to Dankuni? Why on বিহার অব্দি এসে আটকে আছে? হাই স্পিড করিডোর, ওইটার মধ্যে যে 7টা দিয়েছে তাতে বারাণসী শিলিগুড়ি রয়েছে। আমাদের মামাটি মানুষের সরকার কি তৈরি ওই উচ্চগতি রেল করিডোরের পুরো সুবিধে করার জন্য? দুর্গাপুর তো বানিয়েছিলেন বিধানচন্দ্র রায়, তারপর থেকে 34 বছর বাম শাসন, 15 বছর তৃণমূল শাসনে আর কিছু দেখিনি। এছাড়া টি বোর্ডের জন্য 380 কোটি টাকা, কলকাতা বন্দরের জন্য 150 কোটি টাকা, কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির জন্য 92 কোটি টাকা, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অর্থাৎ SRFTI এর জন্য 90 কোটি টাকা, বেঙ্গল কেমিক্যালের জন্য 25 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই বাজেটে। এছাড়া এবারের বাজেট থেকে পশ্চিমবঙ্গের প্রাপ্তি বলতে মেট্রো রেলের অরেঞ্জ লাইনের জন্য 705 কোটি টাকা, পার্পল লাইনের জন্য 906 কোটি টাকা আর গ্রিন লাইনের জন্য 529 কোটি টাকা। তো 10 বছরে এমন কিছু প্রকল্প বাংলা পেল যা আগে পায়নি। ফলে যারা মনে করছেন যে বাংলা কি পেল, এতগুলি প্রকল্প বাংলা পেয়েছে। এর সঙ্গে সঙ্গে রেল বাজেটে আমরা যদি দেখি, একগুচ্ছ নতুন ট্রেন, নতুন লাইন, ডাবলিং। বাংলা তার নিজের সুবিধা, বাংলার ছেলেরা, বিশেষ করে আইটি সেক্টরের ছেলেরা নিজেদের সুবিধা পেতে থাকবে। যদিও তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস কেউই এই দাবি মানতে চাইছেন না। অন্তত 4-5 বার বাংলার নামটা শুনবো বা বিটা শুনবো, সেটাও শুনতে পারিনি। সুতরাং ইলেকশন সামনে, তাতেও একটুও কিছু দিল না। বাংলাকে বঞ্চিত করতেই থাকছে আগামী দিনে। আমাদের টাকার দাম দিনের পর দিন কমছে। একটা ট্রেন দিয়ে দেশের সমস্যার সমাধান তো হবে না। শিক্ষা, স্বাস্থ্য, সেখানে কি করা হচ্ছে? সামাজিক প্রকল্পে কি করা হচ্ছে? 100 দিনের কাজের জন্য কত টাকা বরাদ্দ হচ্ছে? রাজনৈতিক আকচাকচি চলছেই, কিন্তু বিধানসভা ভোটে এই বাজেটের কি প্রভাব পড়বে সেটা বোঝা যাবে কয়েক মাস পরই। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।